সবাইকে অভিনন্দন জানাই। এতদিন ধরে কষ্ট করে আপনার লাইনে দাঁড়িয়ে টাকা তুলছেন। লাইনে দাঁড়িয়ে টাকা তোলার কষ্ট যে কি আমিও জানি। আমি নিজেও লাইনে দাঁড়িয়ে টাকা তুলেছি। অভিনন্দন জানাই তাদের যারা এই লাইনে দাঁড়ানো মানুষগুলোকে পরিষেবা দিচ্ছেন। তৃণমূলের বন্ধুরা জল বাতাসা খাওয়াচ্ছেন, আমি তাদের অভিনন্দন জানাই। আমার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মী গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে এই লাইনে দাঁড়ানো মানুষদের পরিষেবা দিচ্ছেন তাদের অভিনন্দন জানাই। তার থেকে বেশি অভিনন্দন জানাই আপনাদের যারা এত কষ্টকে সহ্য করেও নরেন্দ্র মোদীর এই মহা কর্মযজ্ঞে নিজেরা সামিল হয়েছেন। আজকে আপনারা জেনেছেন মমতা ব্যানার্জি 3 দিন চরম সময়সীমা দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। 3 দিনের মধ্যে এই কালো টাকা উদ্ধারের এই অপারেশন বন্ধ না করলে তিনি রাস্তায় নেমে আন্দোলন করবেন। করুন না, রাষ্ট্রপতির কাছে তো গেছিলেন, কালকে আন্দোলন করলেন। কংগ্রেস সিপিএম সবাইকে ডাকলেন, কেজরিওয়াল থেকে শুরু করে সবাই তো আপনার কিছু নিয়েছে। আপনি আলিমুদ্দিন স্ট্রিটে যেতে চাইলেন, আলিমুদ্দিন স্ট্রিটে তো এর আগেও যেতে চেয়েছিলেন দিদিমণি। প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করতে দেবেন না, প্রণব মুখোপাধ্যায় বাংলায় টাকা দিচ্ছে না, বাংলার লোক নন, অনেক রকম হম্বিতম্বি করেছিলেন। আলিমুদ্দিন স্ট্রিটে যেতে চেয়েছিলেন। তারপর কি করেছিলেন মনে আছে সে কথা? বাংলার গণতন্ত্রকে অপমান করে, বাংলার গণতন্ত্রের মন্দির বিধানসভাকে অপমান করে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই এক লাইনে দাঁড়িয়ে প্রণব মুখোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন। প্রণব মুখোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে সবার আগে চলে গিয়েছিলেন। প্রণব মুখোপাধ্যায় দেখা করতে চাননি, দরজায় ফুলের তোড়া রেখে চলে এসেছিলেন। আজকে সেই প্রণব মুখোপাধ্যায়ের কাছে আপনি গেলেন যে প্রণব মুখোপাধ্যায় নরেন্দ্র মোদীর এই বলিষ্ঠ সিদ্ধান্তকে সর্বপ্রথম অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি হিসাবে। কারণ রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায়ও ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে তিনি অর্থমন্ত্রী হিসাবে যেটা করতে পারেননি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে সেই বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন। যান, রাষ্ট্রপতি সর্বোচ্চ আমাদের সম্মানের জায়গা, সর্বোচ্চ পদ, তার কাছে আপনি যাবেন। এটাই গণতন্ত্র। বিরোধীরা অবশ্যই তাদের অবজেকশন জানাবেন, মানুষের কষ্টকে রাষ্ট্রপ্রধানের কাছে তুলে ধরবেন, এতে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি হুমকি দিচ্ছেন কেন? কাকে হুমকি দিচ্ছেন? কিসের জন্য হুমকি দিচ্ছেন? মানুষের কষ্ট হচ্ছে বলে? আপনি জানেন না মানুষের কষ্ট সারদাতে হয়েছিল? আপনি জানেন না কোটি কোটি বেকারের কষ্ট হয়েছে? আপনার প্রাইমারি স্কুলের চাকরি নেবার জন্য 10 লক্ষ টাকা করে দিয়েছেন, তারা সবাই আপনার দলের। আপনি জানেন না সিভিকের বেকার যুবকদের কত কষ্ট হয়েছে? তারা সবাই আপনার দলের। তাদের দলের, আপনার দলের কর্মীরা আপনার দলের নেতাদেরকে ঘুষ দিয়ে আপনার কাছে চাকরি নিতে চেয়েছিল, তারা আজকে কেউ চাকরি পায়নি। তাদের জন্য কষ্ট হয়নি? সারদার কোটি কোটি মানুষ, সারদা থেকে রোজ ভ্যালি থেকে টাওয়ার, অসংখ্য চিট ফান্ডে কোটি কোটি মানুষ যখন বিতাড়িত হলো, মানুষ যখন সর্বশান্ত হলো, তখন আপনি কি বলেছিলেন মনে আছে? আপনি বলেছিলেন যা গেছে তো গেছেই। আজকে মোদি তো সেটা বলেনি, যা গেছে তো গেছেই। মোদি বলেছেন যার যার টাকা তার সুরক্ষিত আছে। একটু সময় দিন। যারা সরকারকে ফাঁকি দিয়ে, যারা আইনকে ফাঁকি দিয়ে কালো টাকা জমা করেছে, তাদের বিরুদ্ধে এত বড় অপারেশন করতে গেলে একটু কষ্ট আমাদের সবাইকে করতে হবে। তিনি ক্ষমা চেয়ে সবার কাছে সময় প্রার্থনা করেছেন। আজকে একটা অপারেশন করতে গেলে কষ্ট একটু সহ্য করতেই হবে। আমার এবং আমাদের সবার ইঞ্জেকশন অত্যন্ত ভয়, কিন্তু যখন জ্বর হয়, যখন আমরা অসুস্থ হই, আমরা নিজের জীবন বাঁচাতে থেকে ইঞ্জেকশন নিই না। আজকে যে বাচ্চাটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা নিজে কষ্ট পেলেও বাচ্চার গায়ে একটা ফুলের আঁচল লাগতে দিতে চাই না। সেই বাচ্চাটাকেও তো আমরা কষ্ট পাবে জেনেও হাসপাতালে, নার্সিংহোমে অথবা হেলথ সেন্টারে নিয়ে যাই টিকা দেবার জন্য, ভ্যাকসিন দেবার জন্য। আমরা জানি কষ্ট পাবে, কাঁদবে, ইঞ্জেকশনের ব্যথা পাবে, হাতটা ফুলে যাবে, একটু জ্বরও আসবে, তারপরেও নিয়ে যাই। কেন করি? একটা বাচ্চাটার ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করবার জন্য। আজকে আপনি সব জানেন, সব বোঝেন, কিন্তু আজকে কেন আপনি এত উন্মাদ হয়েছেন? মানুষ কি কিছু বুঝতে পারছে না? নিশ্চয়ই বুঝতে পারছে। আজকে আপনার আঘাতটা কোথায়? সারদার কোটি কোটি টাকা, প্রাইমারি টেটের কোটি কোটি টাকা, সিভিক থেকে শুরু করে সমস্ত জায়গায় তোলাবাজির টাকা। এ টাকা নিয়ে বড়লোক কোটিপতিদের যতটা জ্বালা, তার থেকে বড় জ্বালা আপনার। কারণ আপনি এতদিন পর্যন্ত লড়াই করেছেন গরিব মানুষের হয়ে। আজকে আপনি পুঁজিপতিদের পুঁজি বাঁচাতে চাইছেন। আজকে আপনি সারদা সহ সমস্ত চিট কোম্পানির যে সমস্ত কর্ণধাররা ছিলেন, তাদেরকে এমপি এমএলএ বানিয়ে ক্ষান্ত হননি। তাদের টাকা এবং আপনার পার্টির কালো টাকা বাঁচাবার জন্য আজকে আপনি উন্মাদের মতো
গোটা ভারতবর্ষ নেচে বেড়াচ্ছেন, নাচুন, আপত্তি নেই। মোদি খোলা ময়দান দিয়ে দিয়েছেন, কিন্তু মাথায় রাখবেন এই করতে গিয়ে আপনি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আমি শুধু অনুরোধ করব সাধারণ মানুষের কাছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, যেভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই, সম্ভবত সামনের সপ্তাহের মধ্যেই সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এই কৃষক ভাইরা যারা এখন ফসল লাগাবেন তাদের একটু কষ্ট হচ্ছে, যাদের বাড়িতে বিয়ে হচ্ছে তাদেরও কষ্ট হচ্ছে, আপনারা জানেন। তাদের জন্য 24,000 আর 5 লাখ টাকার ব্যবস্থা করেছেন। আমি অনুরোধ করব এই সমস্ত নেতাদের কাছ থেকে সাবধান থাকবেন। এরা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে তার বিরুদ্ধে মানুষকে একটু ধৈর্য ধরতে বলুন। সাধারণ মানুষ কষ্ট করছেন, কিন্তু পাশাপাশি বলছেন না, অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। মানুষের একটা আঙুল কেটে গেলেও সেটা সারতে সময় লাগে, এটুকু কষ্ট আমাদের কাছে তেমন কষ্টের নয়। আজকে তা না হতো গোটা ভারতবর্ষ জুড়ে বিদ্রোহ তৈরি হতো। সবাই কিন্তু সামিল হয়েছেন। তাই আমি অনুরোধ করব এই বিভ্রান্তি ছড়াবেন না এবং নরেন্দ্র মোদীর সাথে আরেকটু সহযোগিতা করুন। দেশের স্বার্থে, দেশের এই অপারেশনের স্বার্থে এটুকু করা প্রয়োজন আছে। আরেকটা কথা আমি অনুরোধ করব, যে সমস্ত বিড়ির ফ্যাক্টরির মালিক, ইটভাটার মালিক, নার্সিংহোমের মালিক অথবা বিভিন্ন কর্পোরেট জগতের মালিক তাদের স্টাফের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছেন, তারা কিন্তু সাবধান। যে সমস্ত স্টাফ মালিকের টাকা ঢুকিয়ে নিজের অ্যাকাউন্টে সাদা করছেন, তাদের উদ্দেশ্যে আমার বলার, যদি কোনো কারণে ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনাকেই জেল খাটতে হবে। টাকাটা জমা দিলে সমস্যা শেষ নয়, এরপরে অ্যাকাউন্টগুলো অডিট হবে। যাদের অস্বাভাবিক লেনদেন আছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে। যদি সে ব্যবস্থার আইনের প্যাচে আপনি ফেসে যান, শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আজকে আপনার মালিক বাঁচার তাগিদে আপনাকে ব্যবহার করছে, এখান থেকে সাবধান হবেন। এরপরেও যে সমস্ত কর্মী এবং শ্রমিক ভাই বোনেরা মালিকের টাকা অ্যাকাউন্টে ঢুকেছেন, তাদের কাছে অনুরোধ, যদি টাকা ঢুকিয়ে থাকেন 1 টাকা মালিককে ফেরত দেবেন না, কারণ এটা আপনার টাকা, আমার টাকা। এরা অসৎ উপায়ে সরকারকে ধোকা দিয়ে আপনার আমার রক্ত চুষে সেই টাকার পাহাড় তৈরি করেছিল। তাই আজকে কোটি কোটি টাকার বস্তা ডাস্টবিন, ড্রেন, গঙ্গার জলে বিভিন্ন জায়গায় ভেসে পড়ছে। এটা সবে শুরু, কয়েকটা দিন যেতে দিন, এখন অনেক দিন বাকি। আরো কত বস্তা, কত লরি বেরোবে, দেখলে অবাক হয়ে যাবেন। তাই অনুরোধ, একটু ধৈর্য ধরুন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মমতা ব্যানার্জির এই চ্যালেঞ্জের বিরুদ্ধে সমস্ত মানুষকে, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যাদের বিবেক আছে, যারা সচেতন নাগরিক, তাদেরকে রুখে দাঁড়াতে হবে। এটুকু বলে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। সাথে সাথে আগের ভিডিওটা আপনারা যেভাবে আমার দেখেছেন এবং শেয়ার করেছেন, তাতে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্য। এটাও যদি ভালো লাগে এই ভিডিওটাকে আপনারা সেভাবে শেয়ার করবেন এবং দেখবেন। এই আশা রেখে সবাইকে নমস্কার, অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন।